أما بعد وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে আজকে সুন্দর সম্মেলন করার জন্য। আমার সহযোদ্ধা ভাইরা, মেঘ দেখে তুই করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি বছরকে বছর, যুগ যুগ, কিন্তু নামাজ পড়ার পরে আমরা কখনোই কিন্তু হতাশ হই না। কিন্তু দেখা যায় যে আজকে আমরা শরীয়ত অনুযায়ী দেশ পরিচালনা আশা এবং এই আদর্শ বাস্তবায়নের জন্য রাজনৈতিক কাজ করছে। যে আমাদের মধ্যে অনেকের দীর্ঘদিন পথ চলায় লক্ষ্য এবং আমাদের যে চিন্তা চেতনা বাস্তবায়ন না হওয়ায় অনেকে হতাশাগ্রস্ত এবং বিভিন্ন ধরনের হীনমন্যতায়। এরা কিন্তু সম্পূর্ণ একটা, আমি বলবো গ্রাম্য কথা বলে যে কাপুরুষতার একটা লক্ষ্য। আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের ভয় চিন্তা নাই, তোমরাই বিজয় হবে। মুমিনের চরিত্র অর্জন করতে হবে। আমরা এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশকে আমরা ভালোবাসি, আর ঈমানের একটা অংশই হলো দেশকে ভালোবাসা। এই 55 বছর চলছে স্বাধীনতার পরে, যে আশা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, মাতার সন্তানকে হারালো, পঙ্গু হলো, সাম্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সামাজিক এবং মানবাধিকার, যেটাকে বলা হয় মানবতা। কিন্তু আমরা দেখলাম যারা দেশ পরিচালনা করেছে, এদের মাধ্যমে গতকালকে রাত্রে আপনারা দেখেছেন একটা উদীয়মান, একটা তরুতাজা একটা ছেলে, আমাদের যুব আন্দোলনের দায়িত্বশীল, ওকে কিভাবে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আমরা সেই 24শে গণ অভ্যুত্থানে আমরা দেখেছি যে কিভাবে আমাদের উদীয়মান ভবিষ্যৎ মেধাবী ছেলেগুলোকে, বাংলাদেশের আশরাফুল মাখলুকাত মানুষগুলোকে কিভাবে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে ফেলে রাখতে। আমরা সেই শব্দ এখন আমাদের কানে ধ্বনিত হচ্ছে। মা যখন বারবার চিৎকার করে বলছিল, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাক দেয় না। আজকে আমি সম্মানিত, আমাদের সুপ্রিম কোর্টে যে সম্মানিত বিচারক রয়েছিলেন প্রাক্তন, তিনি দুর্নীতি মুক্তির জন্য তিনি সংগঠন করেছেন। আমার ভাই তিনি বলেছেন যে তারা বাংলাদেশের বিভিন্ন পরতে রন্ধ্র যে দুর্নীতি এবং যে বিভিন্ন ধরনের অনাচার, অবিচার, অত্যাচার চলছে, এইটার জন্য বিভিন্ন সময় আমরা বক্তব্য রেখে থাকি। কিন্তু আসলে বাস্তবতা হলো বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ অন্যান্য যারা দেশ পরিচালনা করেছে, তারা যে নীতি আদর্শ নিয়ে দেশ পরিচালনা করেছিল, এই নীতি আদর্শের মাধ্যমে এদেশে আমরা শান্তি পাই নাই, হয় নাই, মার সন্তান হারা চিৎকার বন্ধ হয় নাই, আমাদের দেশে টাকা বিদেশে পাচার বন্ধ হয় নাই, আমাদের মানুষগুলো নির্বিচারে ধুকে ধুকে তারা তাদের জীবনকে জেলের ভিতরে বিলীন করেছে, এটা বন্ধ হয় নাই। এই জন্য সম্মেলনের মাধ্যমে বলবো যে আজকে প্রধানমন্ত্রীকে আমি লক্ষ্য করে বলছি, বর্তমান সরকারকে বলছি, প্রধানমন্ত্রী কথা এবং তাদের তৎপরতা দেখতে তো ভালোই লাগে, কিন্তু তার আশেপাশে যারা রয়েছে তাদের তৎপর হতে হবে। নারে গণ অভ্যুত্থান 2024, হাজার হাজার তাজা প্রাণগুলো রাস্তায় যে ছড়িয়েছিল,
সেটা সম্পূর্ণ ব্যর্থ হবে, আর ব্যর্থ হতে আমরা যেতে পারি না। সেই লক্ষ্যেই আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আসেন মেঘ দেখিতে করিস নি ভয়, আড়ালে তার সূর্য হাসে। এই দেশে আমি জন্মগ্রহণ করেছি, এই দেশের আমি সন্তান। আমি বারবার বলছি, আজকেও বলছি, যতক্ষণ পর্যন্ত দুর্নীতিবাজ এবং যারা নাকি স্বার্থান্বেষী এদেরকে ক্ষমতার মস্তক থেকে সরানো না যাবে, ততক্ষণ পর্যন্ত বক্তব্য রাখবো, জীবন দেব, রক্ত দেব, দেশের পরিবর্তন আসবে না। আমি সকল কথা আহ্বান জানছি, আসেন ইসলাম এমন এক নীতি আদর্শ, যে নীতি আদর্শের মাধ্যমে একটা পিপিলিকার পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তার গ্যারান্টি রয়েছে। বাংলাদেশ ৯৯ জন মুসলমান বসবাস করে। আমি সকল উদাত্ত আহ্বান জানাবো, আমরা বিএনপির দেশ পরিচালনা দেখেছি, আওয়ামী লীগের দেশ পরিচালনা দেখেছি, জাতীয় পার্টির দেখেছি, আর বারবার তাদেরকে নতুন শাড়ি পরিয়ে আবার নতুন বউ সাজিয়ে তাদের মাধ্যমে দেশ সুন্দর পাবো, সুন্দর করব, এই চিন্তাটা সম্পূর্ণ অমূলক এবং অযৌক্তিক। আমার প্রচার রহমতুল্লাহ বলেছিলেন, শুধু নেতা নয়, নীতিরও পরিবর্তন চাই। সেই হিসাবে আমাদেরকে ভয় দেখিয়ে যেভাবে মুসলমান সন্তানদের ভিতরে যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছে, ইসলাম তো ভয়ের জন্য আসে নাই। ইসলাম তো শান্তি, ইসলাম তো সবার জন্য কল্যাণ, এমনকি বিজাতিদের পর্যন্ত তার স্বাধীনতার নিশ্চয়তার কল্যাণ গ্যারান্টি রয়েছে ইসলামের মধ্যে। আর যারা ইসলামের নাম দিয়ে তারা বিভিন্ন ছল চাতুরি করে ক্ষমতায় গেলে ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না। এরা বিভিন্ন ধরনের ছল চাতুরি করে আমাদের বাংলাদেশের মানুষকে বোকা পেয়ে ধোঁকা দিয়ে বারবার স্বার্থান্বেষী মহলগুলো স্বার্থ উদ্ধার করেছে। আর নয়, আর ধোঁকাবাজদেরকে নয়, আর খুনিদেরকে নয়, আর দুর্নীতিবাজদের নয়, সৎ মানুষকে, ভালো মানুষকে, ভালো নীতিকে রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে পারলে এদেশে আবার স্বর্ণের দেশ দেখতে পাবো। করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি। আর 2025-26 ঢাকা উত্তরে মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা করছি। আর নতুন কমিটি হিসাবে 2 জনের নাম আমি ঘোষণা করছি। 27-28 কমিটি সভাপতি হিসেবে মোহাম্মদ আতিকুর রহমান মুজাহিদ, আর সেক্রেটারি জেনারেল মাওলানা নুরুল ইসলাম নাইম। আসেন, এখানে জামাতে নামাজ হবে, চতুর্পাশে নামাজের পরিবেশ আছে। সামনে আসো। নিযুক্ত হয়ে আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে ওয়াদা করছেন, আমি আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে আন্দোলনের সম্প্রসারণ, মজবুতি অর্জন ও মূল লক্ষ্য হাসিলে সর্বাত্মক। আমিন। হ্যাঁ, ও আমাদের সাবেক সভাপতিকে দায়িত্ব থেকে আপাতত আমরা সরায় রাখার কারণ হলো কেন্দ্রের বড় দায়িত্ব পালন করার পুরো দায়িত্ব তার মাথায় হয়েছে।